আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন আমাদের প্রত্যেকের সামনে উপস্থিত। আমি কোনো প্রার্থীর পক্ষে বলবো না, কারণ আমার এই মসনদটা হলো প্রত্যেকের জন্য, ঠিক কিনা? কারণ একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন কোনো পার্টির নয়, উনি সবার, যে পার্টির হোক না কেন উনি সবার। কারণ উনি ওনার মসনদ থেকে যেটা হক কথা সেটা ওনার বলা উচিত। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আমি আপনি কোন জায়গার মধ্যে ভোট দিবেন সেটা আমি বলবো না। আমি আপনাদেরকে অন্তত এতটুকু বলবো, এই ভোটকে কেন্দ্র করে, এই ইলেকশনকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে অন্তত পক্ষে আপনি আপনার এমন একটা ভাইকে গালমন্দ করবেন না, এমন একটা ভাইকে আপনি গায়ের উপর হাত তুলবেন না, এমন একটা ভাইয়ের উপর আপনি তলোয়ার তুলবেন না, লাঠি তুলবেন না, বাঁশ তুলবেন না। ইলেকশন চলে যাবে, কিন্তু সকালে ফজরের নামাজের সময় ওই মানুষটার সাথে আপনার এই মসজিদের কাতারে দেখা হবে, ঠিক কিনা? যেই মানুষটার সাথে আপনি সকালে ঘুম থেকে উঠলে দেখা হবে, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চায়ের দোকানে, রাস্তাঘাটে দেখা হবে, তাহলে ওই মানুষটাকে আপনি কিভাবে এই পার্টি সেই বাড়ি বলে করে আপনি গালাগালি দিচ্ছেন? দেখেন, ইলেকশন চলে যাবে, এমপি যে হওয়ার সে হয়ে যাবে, কিন্তু আমার আপনার বাসে কোন্দল বাজানোর কোনো দরকার আছে? আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, আমার ভাইয়েরা যারা এখানে আছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যারা ভোট দিবেন, যারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট নিয়ে যারা প্রচার প্রসারণ করবেন এবং লাইভের মাধ্যমে, বিশেষ করে ভিডিওর মাধ্যমে যে সমস্ত আমার ভাইয়েরা দেখবেন, প্রত্যেকের প্রতি আমি হাত জোর করে বিনীত অনুরোধ করব, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, কিন্তু আপনার ছুরির আঘাতে, আপনার তলোয়ারের আঘাতে আপনি যদি একটা মানুষকে হত্যা করে ফেলেন, কোনো একটা মানুষকে আপনি আঘাত করেন, আপনি মরার আগ পর্যন্ত ওই বিষয়টা আপনি অন্তরের মধ্যে নিয়ে নিয়ে আপনি আফসোস করতে থাকবেন। হায় রে, ইলেকশন আসতেছে, ইলেকশন যাচ্ছে, কিন্তু আমি ইলেকশনকে কেন্দ্র করে তাকে আমি কিভাবে হত্যা করলাম? কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মানুষটার সাথে সকালে ফজরের নামাজের পরে চায়ের দোকানে দেখা হবে, রাস্তাঘাটে দেখা হবে, ওই মানুষটাকে আপনি কোন চেহারা নিয়ে দেখাবেন? যিনি এমপি হওয়ার, যিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার, উনি ওনার জায়গায় নির্বাচিত হয়ে যাবে, কিন্তু আপনি আপনার ঘরে দুয়ারে যারা ভাই আছে, তোরা এলাকার মধ্যে যারা আছেন, এক ভাই আরেক ভাইকে আল্লাহর ওয়াস্তে গালি দিবেন না। কেন? আপনি এটা মাথায় রাখবেন, আমি যেই মসজিদে খতিবের পিছনে নামাজ পড়ি, সেও ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে, তার মানে সে আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাই, সেও ওই রাস্তা দিয়ে 24 ঘন্টা চলাচল করে। আমি যেই পথে হাঁটা চলা করি, যেই মসজিদে গিয়ে উজু বানাই, যেই মসজিদে গিয়ে নামাজ পড়ি, ওই মসজিদে আমার ওই ভাই কী করে? উজু করে, নামাজ পড়ে, খতিবের খুতবা শুনে, খতিবের ওয়াজ শুনে। আমি যদি তার সাথে গিয়ে খতিবের ওয়াজ শুনি, মাহফিলের মধ্যে যাই, ওয়াজ শুনি, তাহলে আমি তাকে কোন চেহারাটা আমি দেখাবো? কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা করে পক্ষপাতিত্ব নয়। এবং যারা দোয়া চাওয়ার জন্য আসেন, আমি আমার জায়গা থেকে বলবো, যিনি হকদার, যিনি দায়িত্ব পালন করতে পারবেন, রাষ্ট্রের হক রাষ্ট্রকে বুঝিয়ে দিতে পারবে, জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে পারবে, ওই রকম প্রার্থী নির্বাচন করা এটা বান্দার হক, এবং ভোট দিতে যাওয়াটা এটাও বান্দার হক। আপনি যদি টাকার বিনিময়ে, আপনি ডলারের বিনিময়ে যদি কালার পাল্টায় ফেলেন, তাহলে এটা আপনি আল্লাহর দরবারে আপনাকে সাক্ষ্য দিতে হবে। আবার এমনও অনেক সুবিধাবাদী দেখা যায়, একজন থেকে টাকা নিয়ে আরেকজনকে ভোট মারে, আছে না নাই? একটু মনে রাখবেন, আপনিও মরবেন, আপনি মরবেন, ভোট আসতেছে, ভোট চলে যাবে, মাগার আপনার ভাইকে আপনি কষ্ট দিবেন না। এবং আপনার যেটা অধিকার, আপনি ওই অধিকারটা প্রতিষ্ঠা করতে গিয়ে, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা আপনি দিবেন, ওইটা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওয়াস্তে একটু ভেবে চিন্তে দেখবেন। তো কষ্ট করে আমার মেসেজ এইটাই ছিল, আমরা কুন্দল করব না, গৃহযুদ্ধ করব না, রাস্তাঘাটে মারামারি করব না। যেইভাবে নির্বাচিত হোক না কেন, আমার প্রচারণা আমি করব, আমার ইলেকশন আমি করব, আমার ভোট আমি করব, যারভাবে যেভাবে করার দরকার এইভাবে করব, কিন্তু আমার এলাকার মানুষকে আমি কষ্ট দিব না। এই জিনিসটা অন্তত আমাদের প্রত্যেকের আমল করার দরকার, আছে না নাই?